গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে 18 মে সানডে আর এখন বাজে ওই সকাল 11:15 মতো। এখন সৌম্য আর আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মাছ দাদার কাছে মাছ আনতে। আর কালকে তো মানে আগের ব্লগে তোমরা দেখেছো কালকে সন্ধ্যে থেকে ভালো বৃষ্টি হয়েছে এখানে, তবে সকাল থেকে ওয়েদারটা বেশ সুন্দর, খুব সুন্দর রোদ উঠে গেছে। আর বর্ষাকালের এটা হচ্ছে একটা সুবিধা, কি সুন্দর কোকিল ডাকছে দেখো। আর পিছনটা পুরো একদম গ্রিন গ্রিন, বৃষ্টির জল পেয়ে সব কিছু একেবারে সতেজ সবুজ হয়ে উঠেছে। ভীষণ ভালো দেখতে লাগে। আমাদের এই সোসাইটির গার্ডেনটা বর্ষাকাল এলে তার নিজের রূপটা ফিরে পায়। এত ভালো দেখতে লাগে যে কি বলবো। আর কিছুদিন পর গাছগুলো বেশ আরও বড় হয়ে যাবে, আরও সবুজ হবে, খুব ভালো লাগবে। আর সৌম্য এখন চলে গেছে ওখানে ওই যে গাড়ি আনতে। আর বৃষ্টিতে তো গাড়িটা ভিজেছে, তাই একটু কাদাও হয়েছে, তো ওই জন্যই মনে হয় মুছছে। আর সকাল থেকে কড়া রোদ উঠে গেছে, মানে বোঝার উপায় নেই যে কালকে এতটা বৃষ্টি হয়েছে, দেন ওয়েদারটা এতটা ঠান্ডা ছিল। সকালবেলা আবারও গরম, আবার সন্ধ্যে থেকে বৃষ্টি হবে। আজকের ওয়েদার আপডেটেও আছে কি আজকেও বৃষ্টি হবে। তো আজকেও আমাদের সন্ধ্যেবেলা বেরোনো হবে না। আমরা মোটামুটি এখন ঠিক করেই নিয়েছি যে আমাদের এখন সন্ধে বা বিকেল থেকে বেরোনো হবেই না, বাড়িতেই থাকতে হবে। তাই আজকে দুপুরে আমাদের একটা প্ল্যান আছে, সেটা আগে আগে দেখতে থাকো, হোপফুলি ভালো লাগবে। এক্ষুনি বলে দিচ্ছি না কি প্ল্যান আছে না আছে। বেশ অনেক দিন টানা বাড়িতে আছি, পরপর কয়েকটা উইকেন্ডও আমাদের সেইভাবে কোথাও যাওয়া হয়নি। 15 দিন আগে ওই পিসির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তারপর আগের উইকেন্ডে কাকু কাকি আমাদের বাড়ি এসেছিল। তো এইসব নিয়ে বাড়িতেই কেটে গেছে, সেইভাবে কোথাও যাওয়া হয়নি দুজনে। তো ওই জন্য আজকে একটু প্ল্যান আছে, আর সেটা দুপুরই করে নিয়েছে, যাতে বৃষ্টির কারণে সেটা ম্যাসাকার আর না হয়। এই যে সৌম্য কিছু বলবে তুমি? এবার যাওয়া যাক। কোথায় যাওয়া যাক? যাওয়া যাক বলতে মাছ আনতে যাচ্ছি, তো মাছ আনবো। তারপর আজকে ব্লগটা ভালো হতে চলেছে, এক্ষুনি বলবো না। চলো দেখতে থাকো, আগে মাছটা নিয়ে আসি। আর কি সুন্দর কোকিলটা ডাকছে, কিরকম ডাকছে কুকু করে না, ও পারলো না কুকু। ওর কুকু শুনে কোকিল চুপ হয়ে গেছে। চলে এসেছি দাদার কাছে মাছ নিতে। মাছ তো মোটামুটি ফাঁকা হয়ে গেছে, 11:15 বাজে আর মাছ থাকে। চলো, আমার মাছটা কিন্তু কেটে রাখাই আছে যতদূর মনে হয়। চিংড়ি আছে। কেন কাতলা মাছ কেন? আর এইটা কি হবে? ওই ছোটই নেবো। অত বড় কাতলা আমার হবে না, অসম্ভব। আমি রুই নেবো। মাছ তো নেওয়া হয়ে গেছে, মাছ নিয়ে এবার চলে এসেছি সপ্তাহে সবজি নিতে। এখানে সবজি নিয়ে তারপর যাব বাড়ি। এখানে তো আমার সমস্ত সবজি নেওয়া হয়ে গেছে, এবার এটা বিল করিয়ে নেব, তারপর বেরিয়ে যাব। চলে এসেছি মাছ বাজার সবজি বাজার করে। সৌম্য যাচ্ছে মাছ নিয়ে, আমার হাতে সবজির ব্যাগ। চালাক, আমাকে ভারীটাকে ধরিয়ে দিয়েছে। আর নিজে একটা ছোট মাছের একটা প্যাকেট। কত মাছ ছিল ওটা? এটা 1 কিলো 400। কাতলা মাছ একটাই ছিল, দাদা আমাদেরকে ওটা গতিয়ে দিল। 406 টাকা হয়, 6 টাকা কম, 400 টাকা দিতে হলো। তো চলো এবার গিয়ে এখন ব্রেকফাস্ট বানাবো, কারণ আমরা সকালে শুধু চা বিস্কিট খেয়ে বেরিয়েছি। এখন খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। চলো। বাড়ি এসেই তো আগে ঝটপট করে সৌম্যকে ঝোল ঝোল ম্যাগি বানিয়ে দিয়েছি, যেটা কেউ খায় না ওই খায়। তবে এটা খেতে সত্যি ভালো লাগে, সব ধরনের সস দিই তো বেশ সুন্দর লাগে খেতে। হ্যাঁ, সস দেওয়া হয়, অনেকটা গোলমরিচ দেওয়া হয়, এই জন্য এইগুলোর জন্য আরো খেতে ভালো লাগে। শুধু ম্যাগি মশলা দিয়ে আমি খেতাম, খুব একটা ভালো লাগতো না, তো এটা দিয়ে অবশ্যই তো এখন এই জলটা খেয়ে, মানে ঝোল বা জল যাই বলো, এটা খেয়েও পেটটা ভরাক, অনেকক্ষণ ভরে থাকবে। কারণ এখন রান্না হবে, তারপর খেতে অনেকটাই তো সময় লাগবে। খেয়ে নাও। আমি তো সবজি নিয়ে চলে এসেছি, এখন বসে গেছি সবজি গোছাতে। কিছুই আনিনি, জাস্ট অল্প একটু ঢেঁড়স, একটু পটল, টমেটো, আদা, আর সৌম্য কলা খেতে ভালোবাসে তাই কলা। আর এখানে ধনেপাতাটা তো ফ্রিতেই দেয়, তাই এটা ছাড়ি না, ওরা সবসময় দিয়ে দেয়। আর হাট বাজার যাই বলো, এটা অল্প অল্পই এনেছি, তার কারণ সৌম্য তো সকালবেলা যায় হাঁটতে, তখন ফেরার সময় যেটা লাগে নিয়ে চলে আসে। আর
ঢ্যাঁড়সগুলো কিন্তু খুবই কচি কচি, এগুলো সৌম্য আর আমি বেছে নিয়েছি। কালকে হবে ঢ্যাঁড়সের পোস্ত আর মাছ দিয়ে পটল দিয়ে, কাতলা মাছের আর পটল দিয়ে একটা পাতলা ঝোল হবে। এই হলো সেই বড় কাতলা মাছটা। এবার এই মাছটাকে ঝটপট করে ধুয়ে আমাকে ফ্রিজে ঢোকাতে হবে। এখানে সমস্ত প্লাস্টিকের ছোট ছোট ডাব্বা বের করে নিয়েছি। এতগুলো ডাব্বায় ভাগ করে রাখবো, তাতে সুবিধা একটাই, যেদিন যেরকম পিস করতে ইচ্ছা করবে, কোন দিন গাদা করলাম, কোন দিন পেটি, কোন দিন রিং পিস, তো ওই রকমভাবে বের করব। আর কাতলা মাছের মুড়োটাই তো সব থেকে বড় হয়, আর মুড়োটা দিয়ে অবশ্যই আমাদের বাড়ি মুড়ি ঘন্টই হবে। মুড়ি ঘন্ট আমার খেতে খুব ভালো লাগে, আমি বানাইও ওটা ভালো। আর তেলটাও খুব ফ্রেশ ছিল, ওই জন্য দাদা বললো তেলটা নিয়ে যাও। আমি তেলটাও ভেজে খেতে ভালোবাসি। তবে আজকে আর হবে না এসব কিছুই, পুরো মাছটাই এখন ধুয়ে ভালোভাবে ফ্রিজে আমি ঢুকিয়ে দেব। মাছ ধোয়ার পর তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপর আমরা ঝটপট করে রেডি হয়ে নিয়েছি দুজনেই। আমরা আজকে যাচ্ছি একটা লাঞ্চ ডেটে, তাই তো? একদম। তোমাদের ব্লগের শুরুতেই বলেছিলাম যে আজকে একটা অন্যরকম ব্লগ হতে চলেছে। আর আজকে আর সকাল থেকে উঠে রান্না করতে ভালো লাগছিল না। রেগুলার ওই একই রুটিন মানে করতে করতে, ফলো করতে করতে একদম একঘেয়ে হয়ে গেছি। আর এটা অনেক দিন ধরে চলছে একই রুটিনটা। আর মানে প্রত্যেক দিন, মানে প্রত্যেকটা মেয়েদের বউয়েদের এটাই হয়, দেখবে ঘুম থেকে উঠে কি রান্না করব সেই চিন্তা, ঘর ক্লিনিংয়ের চিন্তা, মানে এই সব কাচাকুচি, স্নান, ঠাকুর পুজো, এই নিয়েই রেগুলার একই রুটিন চলছে। তো আমি বড্ড বোর হয়ে গিয়েছিলাম। আর এই চার দেওয়ালের মধ্যে দুজনে একসঙ্গে থাকতে থাকতে যেন আমার আরও বিরক্তি লেগে যাচ্ছিল। তো ওই জন্য আজকে ঝটপট করে রেডি হয়ে নিলাম। এসে ভিডিও, মাছটা ধোয়ার পর অনেক কাজ করেছি, সেগুলোর কোনোটাই ক্যামেরাবন্দি করা হয়নি। সব থেকে ভালো কথা, হেল্পিং হ্যান্ড দিদিকে ফোন করেছিলাম, ও আজকে রাজি হয়ে গেল তাড়াতাড়ি কাজে আসার জন্য। তো দিদি কাজ করে দিয়ে চলে গেছে। এখন অলমোস্ট 2:15 বাজে। এখন আমরা বেরোচ্ছি। যাওয়ার ইচ্ছা ছিল একটু দূরে একটা জায়গায় বিরিয়ানি খেতে, বাট ওয়েদার খুব একটা ভালো নয়। 4-5টা থেকে এমনি বৃষ্টি হওয়ার কথা আছে, ওয়েদার আপডেট বলছে। তো ওই জন্য ওই দূরে আর যাবো না। কাছাকাছির মধ্যে মেঘনা ফুডস, যেটা অল টাইম আমাদের ফেভারিট, আমার বিশেষ করে, তো ওখানেই আমরা দুজন এখন যাচ্ছি। আর বেশ অনেক দিন ওয়ান পিস পরা হয়নি। এটা সৌম্য আমায় কিনে দিয়েছিল, এটা আমি ইয়েরকট বেড়াতে গিয়ে প্রথম পরেছিলাম। তো আজকে বেশ অনেকদিন পর এটা পরলাম, ভালো লাগছে। আর বরকে কিরকম লাগছে? আমাকে ভালোই লাগে, আলাদাই কনফিডেন্স। চলো এবার ঝটপট বেরোনো যাক, কারণ পেটের ভেতর ছুঁচো একদম দৌড় দিচ্ছে, তাই তো সৌম্য? একদম। চলো চলো এবার নিচে নামা যাক। মেঘ তো প্রচণ্ডই করেছে, সৌম্য এখনো জুতো পরছে, আমি হেলমেট নিয়ে নেমে যাচ্ছি। খুব মেঘ করেছে। আর কিছুক্ষণ আগে আমাদের সোসাইটির যে গ্রুপটা আছে, ওই গ্রুপে যে মেনটেনেন্সের দায়িত্বে থাকে, সে লিখেছে যে আম পাড়া হয়েছে আজকে, তো আম নিয়ে যেতে। ওই জন্য এখন সৌম্য বলছে যে আম নেব। আগের বছর এরকমভাবে দেয়নি, তার আগের বছর আম দিয়েছিল, তো দিচ্ছে যখন নেব। এখন বলে যাই ফেরার টাইমে নেব। ওরকম গ্রুপে দিয়ে দেয়, যার যার লাগে শেষে গিয়ে নিয়ে আসে, মানে ঘরে ঘরে ওরা দিয়ে যায় না। আমরা তো চলে এসেছি মেঘনা ফুডসে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। মেনু কার্ড তো চলে এসেছে, সে এখন দেখে অর্ডারটা দিয়ে দেবে। প্রথমেই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম প্রতিবারের মতোই চিকেন তন্দুরি, এটা হাফ তন্দুর আছে, আর সাথে আছে গ্রিন চাটনি আর স্যালাড, এটা কমপ্লিমেন্টারি। আর বর বসে আছে, ভাবছে কখন আমাকে দেবে। একদমই তাই। আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, হায়দ্রাবাদি দম বিরিয়ানি। হ্যাঁ, চিকেন হায়দ্রাবাদি দম বিরিয়ানি। আমরা এখানে এলে এটাই খাই। এখানে অনেক ধরনেরই পাওয়া যায়, যেরকম বোনলেসে কী হয়, ওই চিকেন কাবাব টাইপের ওইগুলো দিয়ে দেয়, পকোড়া টাইপের। হ্যাঁ। কীরকম লাগছে খেতে? এটা আমার অল টাইম ফেভারিট এখানকার, দারুণ। আর পুরো গরম একদম। লাস্টে তো অর্ডার দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি, সাইডে একটা ব্লু লাগুন, তো এটাও চলে এসেছে। সৌম্য কীরকম লাগছে? আর প্রচণ্ড খিদে পেয়েছিল, তো দারুণই লাগছে।
খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলে এসেছে হাত ধোয়ার জন্য জল। সৌম্য পেট ভর্তি হয়েছে, হ্যাঁ, তার জন্য এখন এই সোডাটা খাবো। চলো এবার হাতটা ধুয়ে নিই। এবার তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো সৌম্য বলছে মনে হয় বৃষ্টি হচ্ছে, হতে পারে, যখন এলাম তখন তো প্রচণ্ডই মেঘ করেছিল, মেবি হচ্ছে বৃষ্টি হচ্ছে না, হচ্ছে না। তাহলে তুমি মিথ্যা কথা বলবে। ওইদিকে রাস্তাটা কালো কালো লাগছে, তো মনে হলো বৃষ্টি হয়েছে, কিন্তু এই সার্ভিস রোডটা দেখছি পুরো শুকনো। এবার আমরা এখান থেকে কি বাড়ি চলে যাবো না কোথাও ঘুরবো? না, কোথাও ঘুরবো, দেখা যাক কোথায় যাওয়া যায়। লাঞ্চের পর তো আমরা বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন বেজে গেছে 6:15। তো এখন এবার বাড়ি ফিরছি, একদম বাড়ির কাছেই চলে এসেছি। আমি এখন খাবো আইসক্রিম। এখানে মাছ দাদা সকালে বসেছিল, তার উল্টো দিকে এই দোকানটায় এখন আইসক্রিম নেবো। আইসক্রিম নিয়ে বাড়ি গিয়ে বসে খাবো। চলে এসেছি বাড়ি আইসক্রিম নিয়ে। সৌম্য নিল একটা জিরা কোল্ড ড্রিঙ্ক, এটার নাম কি বিন্দু মনে হয় না গো সৌম্য? বিন্দু কোম্পানি। হ্যাঁ, যাই হোক, এটা জিরা কোল্ড ড্রিঙ্ক, ও নিল এটা। তো চলো এখন গিয়ে আইসক্রিমটা খাই, তারপর ব্যাগ নিয়ে নামবো নিচে আম নিতে। সোসাইটির যে আমগুলো হয়েছে বললাম না, ওরা গ্রুপে লিখেছিল, তুই আমটা নিতে নামবো। এই যে রূপসা আইসক্রিম খাচ্ছে, আমায় দিচ্ছে না। তোমার তো বিন্দু না সিন্ধু কি এনেছো, খাও। ওটা বিন্দু ফিজ। এটা একটু দেবো তোমার, ওটা আমায় একটু দেবে না? আচ্ছা চলো, ডিল ফাইনাল। একদম। আমরা চলে এসেছি আম নিতে। এই যে এখানে এক ব্যাগ পাড়া হয়েছে, এটা অনেক ছিল, আরও কমে গেছে, আর এখানেও আছে। তো চলো এখান থেকে কতগুলো নিতে বললো? 15-20টা নিতে বললো, নিয়ে নিই। বাড়িতে আম রেখে আমরা এখন এসেছি ছাদে, তাই তো সৌম্য? হ্যাঁ, অনেক দিন পর আমরা ছাদে উঠলাম। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, একদম এক ফোঁটা ইলশেগুড়ি। তো আমরা এখন এখানে ঘুরে বেড়াচ্ছি, আর শীত শীত করছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে। আর ওই দেখো ওইখানে ওই যে 4 জন বসে আছে, ওরা আমরা যেমনি উঠেছি না, ওরা এরকম হাই করেছে। তো আমি সৌম্যকে বলছি তোমাকে হাই করছে, হাই করো, দিয়ে সৌম্য হাই করেছে, দিয়ে ওরা হাসছে। তখন আমি সৌম্যকে বলছি ও তো তোমাকে হাই করেনি, ওরা ওইখানে আরো কারা আছে তাদের বলছে, এ মা তুমি তো বললে আমাকে, তাই তো আমিও হাই করলাম। না সৌম্যকেই করছিল ওরা হাই। ওরা প্রতিদিন সন্ধেবেলায় ওপরের ছোট্ট ছাদটায় উঠে বসে, আমি ব্যালকানি থেকে দেখি। আজকে ওপরে উঠেছি বলে দেখতে পেলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গুঁড়ি বৃষ্টি পড়ছে। সৌম্য বলছে এর মধ্যে আবার বেরোবে কি না, আজকে রবিবার, কালকে বেরোনো হয়নি, আজকে ওকে বেরোতেই হবে আবারও একবার। আর তারপর আবার কাল থেকে অফিস, তার বেরোতে পারবে না, ওই জন্য এখন বেরোবে। তাহলে আগে গিয়ে সন্ধে দেবে, চলো। হ্যাঁ চলো। ছাদ থেকে ঘরে চলে এসেছি তো অনেকক্ষণ আগেই, আর তারপর সৌম্যর সন্ধে দেওয়াও হয়ে গেছে। তারপর বাড়িতে ফোন করে কথা বলা, মানে যা যা কাজ থাকে সন্ধে থেকে আমাদের, সমস্তটাই হয়ে গেছে। আর আজকে বেরোনোর আর কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু সৌম্য বললো যে না চলো, আজকেই যেহেতু লাস্ট, মানে কাল থেকে আবারও অফিসের কাজ জোর কদমে শুরু হয়ে যাবে। আর রোজই তো সন্ধে হলে বৃষ্টি, ভগবানের কৃপায় আজকের দিনটা বৃষ্টি হয়নি, এটাই যা বাঁচোয়া ছিল। ওয়েদার আপডেটে আজকে বৃষ্টি হবে, বাট হয়নি কোনো কারণে। তো ওই জন্য ও বললো চলো একটু বেরিয়ে আসি, ঘুরে আসি। আর লাঞ্চে তো রান্নাবান্না কিছুই করিনি, ব্রেকফাস্টে যা ম্যাগিটা বানিয়েছিলাম, তো ওই জন্য সৌম্যকে বললাম যে একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করে নিই। ও বললো যে না ছেড়ে দাও, আর করতে হবে না, খুব একটা দুজনের খিদেও নেই, কারণ অনেকটা মানে হেভি খাওয়া দাওয়া তো এগুলো, বাড়ির রেগুলার রান্নাবান্না থেকে একটু রিচ হয়, আর একটু লেটও হয়েছে খেতে, ওই জন্য পেট এখনও ভর্তি আছে। কিন্তু এখন আবার যদি একটু কিছু না খাই, রাত্রেবেলার দিকে খুব খিদে পেয়ে যাবে, মানে ওই 1টা-1:30টার দিকে তখন মনে হবে যে না খিদে পেয়েছে, ঘুমটা ভালো আসছে না, এই ব্যাপারটা হবে আর কি। ওই জন্য সৌম্য বললো চলো একটু হাওয়া খেয়ে আসি, আর তারপর হালকা পাতলা কিছু একটু বাইরে থেকেই খেয়ে নেব, পাওভাজি হোক বা ধোসা হোক, যা হোক কিছু একটু একটা নিয়ে দুজনে শেয়ারে খেয়ে নেব। তো বললাম ঠিক আছে চলো, আমার ভালোই হলো, মানে আমার আজকে সারাটা দিন রান্নাঘর থেকে ছুটি হয়ে গেল। মাঝে মাঝে এগুলোর খুবই দরকার পড়ে, ওই একঘেয়েমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠো, রান্না করো, খাও, যা যা কাজ, মানে ওগুলো করতে করতে একটা মানে কি বলবো একঘেয়েমি চলে আসে, তো ভালো লাগে না। তখন বেশ একদিন এরকম ছুটি পেলে ভালো লাগে। আমরা যদিও এখান ওখান যাই, মানে ইনভিটেশন আমাদের প্রায়ই থাকে,
কিন্তু কি হয় বলো তো, আমি আমার মাকেও সেটা বলি, যেখানেই ইনভিটেশন থাকুক, আমাদেরই থাকুক বা আমরাও কাউকে ডাকি, ওটা হয় কি ডিনারে ডাকি আমরা। কিন্তু আমাদের ওদিকে মানে ওয়েস্ট বেঙ্গলে কোনো অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন হলে দেখবি বেশিরভাগ অনুষ্ঠান দিনের বেলার দিকে হয়। তো সকালবেলায় রান্নার একটু ঝামেলাটা থাকে, সকালবেলা রান্না করে নিলে দুবেলার রান্না এমনিই হয়ে যায়, বা রাত্রেবেলা রুটিটা করে নিলেই শুধু হয়ে যায়। মানে ওরকম গুছিয়ে সকালবেলার মতো রান্না কিন্তু রাত্রেবেলা আমাদের হয় না। তো সকালবেলাটায় যদি কোথাও নেমন্তন্ন থাকে তাহলে মনে হয় বেশ অনেকটা ছুটি পাওয়া গেল। কিন্তু ডিনারে কোথাও ইনভিটেশন থাকলে কি হয়, লাঞ্চের জন্য যেটাই বানাও সেটা তো বানাতে হয়, মানে রান্নাঘরে ঢুকতেই হয়। দিনের বেলা রান্নাঘরে ঢুকলে খুব তাড়াতাড়ি দুবেলার রান্না হয়ে যায়, তো ওই রকম ছুটিটা আমি পাচ্ছিলাম না। তো আজকে সৌম্য আমাকে ওই ছুটিটা দিয়ে দিল, যাক আমার বেশ ভালো লাগলো, বেশ অনেকটা মানে আজকে রিলিফ পেলাম আমি। এবার যেটা আমি মানে গেন করে নিলাম এখান থেকে, আজকে ছুটি পেয়ে যে শরীরটা আমার একটা কি বলবো বিশ্রাম পেলো, এটা থেকে আমি কিন্তু এখন 1 মাস টানা আবার রান্না করতে পারবো, আর কোনো বিরক্তি আসবে না আমার। তো যাই হোক, চলো এখন বেরোই। এরকম মাঝে মাঝে কিন্তু ছুটি পেয়ে গেলে ভালোই লাগে, বলো তোমাদের কি এরকমই মনে হয়, বা তোমরাও কি এরকম ছুটি পাও? আমাকে কমেন্টে জানিও তো, তাহলে আমারও জেনে ভালো লাগবে। সৌম্য এখন আবারও রেডি হয়ে নিয়েছে, ও সন্ধে দিয়েছিল বলে ও চেঞ্জ করেছিল, আমি সন্ধে দিইনি, আমাকে বললো আমিই দিয়ে দিচ্ছি, তো আমি আর চেঞ্জও করিনি, এসে থেকে বসেই ছিলাম। তো এই যে ও এখন রেডি হয়ে গেছে আবারও, চলো যাওয়া যাক। আমি আবার এরম করে দেখছিলাম আর কিরকম একটা ঘোলা ঘোলা লাগছে না? এটা বোধহয় আলোর জন্য হচ্ছে। হ্যাঁ হবে হয়তো, কিরকম একটা লাগছে। তো চলো বেরোনো যাক। ঘোরাঘুরির পর তো আমরা চলে এলাম 99 ভ্যারাইটি ধোসাতে। তো আজকে এটাই খাবো। সৌম্য বেশ অনেকদিন ধরে ধোসা খাবো বলছিল, অনেকক্ষণ বসে থাকার পর তো ফাইনালি জায়গা পেলাম। আর সৌম্য এখন গেছে সৌম্য ধোসাটা আনতে, আর আমার ধোসাটা চলে এসেছে। আমি খাবো প্লেন ধোসা, সৌম্য খাবে মশালা ধোসা। তো চলো এবার খেয়ে নিই। তো এই হলো আমার প্লেন ধোসা, আর এটা হলো সৌম্য মশালা ধোসা। সৌম্য চলে গেছে এখন হাত ধুতে, আমিও হাতটা ধুয়ে আসি তারপর খাবো। আমাদের তো এখানে ডিনার কমপ্লিট, এবার আমরা যাব বাড়ি। আর হালকা একদম মানে গুড়ি গুড়ি বৃষ্টি এখানে পড়ছে, একদমই মানে ইলশে গুড়ি বলা যায়। তো চলো এবার বাড়ি ফিরি। ডিনার করে তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, এখন বাজে ওই 11:30 মতো। এসে ফ্রেশও হয়ে গিয়েছি, যা কাজ ছিল আর কি, মানে যে আমগুলো নিয়ে এলাম সিকিউরিটি রুম থেকে দেখলে সেগুলোকে সমস্ত ফ্রিজে রাখলাম। ওগুলো দিয়ে কি বানাবো। তারপর আমার মাও বললো যে গুড় আম বানাবি, আর সৌম্যও বললো যে ওরকমই বানিয়ে রাখো, কারণ আমগুলো তো একদম কাঁচা। আমি 13টা আম নিয়ে এসেছি, তো এই আমগুলো দিয়ে গুড় নিয়ে এসে ওই গুড় আম বানিয়ে রাখবো। আমার খেতে খুব ভালো লাগে, সৌম্য খুব একটা ভালোবাসে না, তবে করলে খেয়ে নেবে, একদম যে খাবে না তা নয়। তো বাড়িতে গুড় এখন নেই, কারণ আমরা গুড় যেহেতু খাই না, আনা হয় না। আর আজকে সন্ধেবেলা এখানে বেরোতে গিয়ে ডিমার্ট যাওয়া হলো না, আমার তো গ্রসারি শপিং এখনও হয়নি। ইচ্ছা আছে কাল পরশুর মধ্যে, সৌম্যর অফিস হয়ে যাওয়ার পর ওই 8টার পর আমরা বেরিয়ে গিয়ে টুকটাক যেগুলো নেওয়ার আর কি সেগুলো নিয়ে চলে আসবো। আর মঙ্গলবার তো শুরু হচ্ছে, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, মানে যেটাকে জয় মঙ্গলবার বলে। জানি না তোমরা কে কে করো, আমিও বিয়ের আগে কখনোই করতাম না, বিয়ের পর এটা আমার 3rd টাইম হবে এটা করছি। অন্য কোনো মানে উপোস কিছুই করা হয় না, যেহেতু এতটা দূরে থাকি, সমস্ত আমার শাশুড়িই করে। তো এই শুরুটা আর শেষেরটা আমি করি, মানে এই জয় মঙ্গলবার যেটা শুরু আর শেষটা করি বলতে, মানে ওই ফলার খেতে হয়, মুড়ি খাওয়া যায়, রাত্রেবেলা ময়দা খাই, এই আর কি। ফলার বলতে ওই চিড়ে, মুরকি, আম, দই, কলা সব দিয়ে মাখা, ওটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, মানে ওই দধিকর্মা টাইপের। সৌম্যও খেতে খুব ভালোবাসে, তো সৌম্য ওটা খাবে না, আমি ওর জন্য রান্না করে দেবো। কালকে সকাল সকাল উঠে ইচ্ছা আছে পটল আলু মাছ দিয়ে একটা ঝোল বানাবো, মাছের তেল যেটা দেখলে আজকে এনেছিলাম ওটা ভাজবো। আর ফ্রিজে কিছুটা পোস্ত বেটে রাখা আছে, তো ঢ্যাঁড়সের পোস্ত বানাবো। কালকের মেনু হচ্ছে এটা। তারপর কালকে ওই যে আমরা এখান থেকে নারকেলটা কুড়িয়ে পেয়েছিলাম না, ওই নারকেলটা আমি ছাড়িয়েছি, ওই নারকেলটা শুধু শুধু মুড়ি দিয়ে খেয়ে শেষ করে নেবো। মাকে বলছিলাম, তো মা বললো যে ওটা দিয়ে নাড়ু বানাতে পারিস। তো কালকে ইচ্ছা আছে সন্ধেবেলা ওই নারকেলটা কুড়িয়ে চিনি দিয়ে চিনির নাড়ু বানাবো।
আর তারপর ডিমার্ট যাব, আর ওখান থেকে গুড় কিনে আনবো। আর মঙ্গলবার যেহেতু রান্নার খুব একটা ঝামেলা থাকবে না, তরকারিগুলো কালকে একটু বেশি বেশি করে নেবো। মঙ্গলবার সৌমুখে জাস্ট ভাতটা করে দিলেই, তরকারিগুলো গরম করে দিলেই ও খেয়ে নেবে। আর আমি তো এরকম ফল আর মুড়ি খাবো। আর মঙ্গলবার ওই আমগুড়টা বানিয়ে নেব, তোমাদের পরের ব্লগে নাড়ু আর আমগুড় দুটোই দেখাবো। আজকের দিনটা তো বেশ ভালোই ছুটির আনন্দে কেটে গেল, রান্নাঘরে কিছুই করতে হলো না। তবে কালকে পরশু পরস্পর কাজ আছে, তোমাদের তো সেগুলো বললাম। আর ওই নারকেলটা কিন্তু আমি ছাড়িয়েছিলাম, জানো আমি এর আগে কখনো নারকেল ছাড়াইনি। তবে আমি দেখেছি আমাদের বাড়িতে মানে যারা নারকেল ছাড়াতো কাটারি দিয়েই ছাড়াতো, আমার বাবাও ছাড়াতো, আমার মাও পারে। তো আমি অনেক ভয়ে ভয়ে নিয়েই কেটেছি, মানে ছাড়িয়েছি নারকেলটা, খুব ভালোভাবে ছাড়িয়েওছি। আর সৌমু কখনো মানে কাটারি দিয়ে ছাড়ায়নি, ওই একটা সাঁড়াশি হয় না, ওটা দিয়েও পারে। তো এখানে তো ওরকম সাঁড়াশি নেই, আমার মা আমাকে কাটারিটা দিয়েছিল বলে কাটারিটা আছে। তো আমার মাকে যখন বলছিলাম যে নারকেলটা কিভাবে ছাড়াবো বুঝতে পারছি না, মা বললো সৌমুকে বলবি, ও ঠিক পারবে। তো সৌম্য তো কখনো কাউকে দেখেও নি, ওর পক্ষে পারা সম্ভবও নয়। তাই আমি ঠাকুরের নাম নিয়ে ভয় লাগে খুব। আমার মায়ের ছোটোবেলায় একবার নারকেল কাটতে গিয়ে এই আঙুলের এই যে ওপরের পাপটা না, এটা পুরো একদম কেটে গিয়েছিল, মানে নোকটা থেকে অর্ধেকটা নেই এরকম টাইপের, মানে অন্যরকম একটু। তোমাদের এবারে গিয়ে যখন বাড়ি যাব মায়ের আঙুলটা দেখাবো তাহলে বুঝতে পারবে। তো মায়ের ওটা একটা ভয় আছে, ওই জন্য মা আমায় বলেছিল যে তুই ছাড়াবি না। তবে আমি লোকনাথ বাবাকে ডেকে ডেকে নারকেলটা খুব ভালোভাবে ছাড়িয়েওছি। তো চলো, আজকে এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। জানি না তোমাদের ব্লগটা কীরকম লাগলো। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, প্লিজ কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধামাকাদার একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।